ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদা ও আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে জমশেরপুর চিস্তিয়া সাপুরিয়া মাহতাবিয়া দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে আপনার একদল আশিকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করি কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইয়া মাবুদা এর মধ্যে যদি কোনো ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক জাল্লা ঈমান নিয়া কবরে শুয়া রইছে সকলের রোহে রোহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ যারারে নিয়া হাত দিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ যার মা নাই বাবা নাই তার মতো বুঝিব না কপাল আর কেহ নেই যার মা নাই বাবা নাই আরে তার মতো বুঝিব না কপাল আর কেহ নেই আব্বায়া যার নাই রে সংসারে আরে দুঃখ মলবা জাগা নাই রে জগতে দুঃখ বলবা জাগা নাই রে দুধ কলা আম্মা পালছে আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছে কবরে আল্লাহ মাহারায় দিনগুলি কান্দিও আল্লাহ
বাবা হারা এতিমগুলি কান্দে রে, দাদার পাগলেরা কান্দে, দাদুর পাগলেরা কান্দে রে, নানার পাগলেরা কান্দে, নানুর পাগলেরা কান্দে রে। এতিমগুলির বংশের কবরে আযাবে দিও না। কোনটা কোনটা আব্বা আমার কবরে আযাবে দিও, কোনটা আব্বা আমার কবরে। কত গুনাহ করছি বাপু গোপনে, মাফ কইরা দাও দয়ালো নবীর খাতিরে। কোনটা কোনটা মাফ কইরা মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, জবানটা খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে, কোনটা কোনটা আল্লাহ আমরার গুনাহ। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিয়া, জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়। যে দুইটা পাও দিয়া হাইটা হাইটা কত জায়গায় গেলাম রে, জানি না কোন দিনে জানে রে আমাদের এই দুটা পায়ের মাথা কাফনের রশি লাইগা যায়। আল্লাহ কাফনের রশি লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও, কাফনের রশি লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ধন্য মায়ের ধন্য সন্তান আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন শাহীন শিকদার সাহেব মার জন্য দোয়া চাইলেন, বাবার জন্য দোয়া চাইলেন। মা হারায় তিন, বাবা হারায় তিন। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ শাহীন শিকদার সাহেবের আব্বা আম্মার কবর গুলির বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবর গুলির বেহেশতের বাগান বানায়া দাও। যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। জনাব মোহাম্মদ শাহীন শিকদার সাহেব ঢাকা থেকে বড় কষ্ট করে এসেছেন, সকলের কাছে দোয়া চাইছে গো আল্লাহ এই শিকদার সাহেবকে হায়াত বাড়ায়া দাও। ওনার ছেলে একটা মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ এই ছেলেটাকে তুমি ওলি বানায়া দাও, এই ছেলেটাকে তুমি ওলি বানায়া দাও।
ওনার কলিজার টুকরা সন্তান হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়তেছে গো আল্লাহ। 23 পারা পবিত্র কুরআন শরীফ সে মুখস্থ করেছে। আল্লাহ দোয়া চাইলেন গো আল্লাহ, আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করেন। ঢাকা থেকে এসেছেন মোহাম্মদ পান্নু মিয়া, তিনিও দাদার জন্য, দাদির জন্য, মার জন্য, বাবার জন্য, বংশের জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ পান্নু খানের বংশের কবরের আযাব মাফ করে দে। মাদারীপুর থেকে এসেছেন, ফরিদপুর থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে এসেছেন, মুরাদনগর থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, বহু দূর দূরান্ত থেকে অনেক মুরিদান আজকের এই মাহফিলে হাজির হয়ে গেছে গো আল্লাহ। সারা রাত কষ্ট করে তারা বসে আছে গো আল্লাহ। যে আশা নিয়ে হাতগুলি বিছাইয়া কাঁদতেছে, আল্লাহ সকলের মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। পর্দার আলী আমার মা বোনদের হাত বিছাইলো, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও। আবেদা সালিহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুমে আসে, মার কথা যখন মনে হয়, বাবার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও রে আল্লাহ। আল্লাহ তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ। সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ। আমার আব্বা এবং আমার আম্মা সুন্দর পৃথিবীতে বেঁচে আছেন, এক হায়াত দান করো। আমার দাদা মরহুম নুরুল হক সাহেবের স্মরণে, মরহুম আব্দুল হক সাহেবের স্মরণে ও সকল কবরবাসীর স্মরণে মাহফিল। জানি না কবরবাসীরা কি হালে আছে গো আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। আমার এই গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, সমাজবাসী যারা হাত পিছলে আমিন আমিন বলে কাঁদতেছে, আল্লাহ সকলের বংশের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আমার এক ছেলে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া বিদেশের বাড়িতে থাকে, দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া মালয়েশিয়ার জমিনে থাকে, মা বাবার জন্য দোয়া চাইছে, কবরবাসীর জন্য দোয়া চাইছে। আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না আল্লাহ। মোহাম্মদ বাদুল ভাই মরহুম তজুবিয়ার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। মরহুম তজুবিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। এই বংশের যতগুলি মানুষ অন্ধকার কবর, আল্লাহ সকলের কবরগুলির বেহেশতের বাগান বানায়া দাও। কোনায় আব্বা আম্মার কবরে আযাব দিও, কোনায় আব্বা আম্মা কবরে আযাব দিও আল্লাহ। অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। জমশেরপুর গ্রামে আমার এক দাদা মোহাম্মদ শফিক মিয়া শারীরিকভাবে কঠিন অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। কেমন অসুস্থ হয়ে গেছে, তিনি ঘর থেকে বের হতে পারে না। মোহাম্মদ শফিক মিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। এইভাবে আমাদের মধ্যে অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বিছাইছে,
অনেক মা বোনদের সন্তান হয় না, সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও। অনেকের সন্তান আছে কথা শুনে না, হেদায়েত দান করো আল্লাহ। অনেকের ছেলেরা বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও গো আল্লাহ। বাহের চর গ্রাম থেকে অনেক লোকজন এসেছে, আমার অনেক মুরিদানরা এসেছে, অনেক কষ্ট করে তারা আসছে গো আল্লাহ। আল্লাহ সবাইরে তুমি রিজিক বাড়ায়া দাও, আল্লাহ সবাইরে তুমি অধি বানায়া দাও আল্লাহ। আমি কয়জনের নাম বলবো, আমার বংশের অনেক মানুষরে হারিয়ে ফেলছি আল্লাহ গো, তারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ। কবর গুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। কিছুদিন পূর্বে আল্লাহ আমার দাদা মরহুম দানু মিয়া বিদায় হয়ে গেছে, মরহুম দানু মিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। এর কিছুদিন পূর্বে মোহাম্মদ আক্কাস মিয়া বিদায় হয়ে গেছে, এর কিছুদিন পূর্বে আক্কাস মিয়ার ভাইও বিদায় হয়ে গেছে, কিছুদিন আগে আমার চাচা মোহাম্মদ শাহ আলম মিয়া বিদায় হয়ে গেছে আল্লাহ। এইভাবে আমার এই গ্রামের অনেক মানুষ কবরে চলে গেছে গো আল্লাহ। সকলের কবর গুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। এই মাহফিলে বসা থাকতেন মরহুম এলো ফকির, তিনিও দুনিয়াতে নাই। মরহুম আল্লাহ রহমান মিয়া, তিনিও দুনিয়াতে নাই। কবরটাকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। এইভাবে অনেক মানুষ আমার এলাকাবাসী, সমাজবাসী, পাড়া প্রতিবেশী অনেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ, তাদের কবরগুলিকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেন, দাদা দাদির কবর আযাব মাফ করে দেন। আমার নানাও নাই, নানিও নাই, আমার মামারা আজকের মাহফিলে অংশগ্রহণ করছে, এতিম হয়ে গেছে, মা হারাইলো, বাবা হারাইলো আল্লাহ। আমার নানা নানার কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দাও। এইভাবে আমার অনেক আত্মীয় স্বজনরা আজকের এই মাহফিলে এই মুনাজাতে অংশগ্রহণ করেছে আল্লাহ। কারো বংশের কবরে আযাব দিয়ে অনেকের অভাব অনটন আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ, রিজিক বানায় দেন। অমাবত মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিয়ে পবিত্র মাহে রমজান মাসে দিয়েন গো আল্লাহ। আল্লাহ সৌদি আরব থেকে মোহাম্মদ শাকিল মিয়া দোয়া চাইছে আল্লাহ। মোহাম্মদ শাকিল মিয়াকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও। বিদেশের বাড়িতে ব্যবসা করে মোহাম্মদ শাকিল মিয়াকে আল্লাহ এই ব্যবসাতে তুমি বরকত বাড়ায়া দাও। এইভাবে অনেক প্রবাসীরা দোয়া চাইছে আল্লাহ, সবাইকে তুমি রিজিক বাড়ায়া দাও। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোবারক হোসেন শাহিন শিকদার সাহেবের ফ্যামিলির জন্য দোয়া চেয়েছে আল্লাহ। সবাইকে আল্লাহ আপনি ওলি বানায়া দেন। আমার ভাই মোহাম্মদ আমজাদ ভাই আল্লাহ, তিনি বহুদূর থেকে এসেছেন, দোয়া চাইলেন আল্লাহ ওনার বংশের কবরের আযাব আপনি মাফ করে দিন। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিন, পবিত্র মাহে রমজান মাসে দিন। আর ওই কঠিন মুসিবতের সময় আপনার হাবিবের মধুর কালিমা জারি করে দিয়ে এই মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া যারা সহযোগিতা করছে, যারা দান করছে, সকলের দানকে আপনি কবুল করেন। যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও গো আল্লাহ। মোহাম্মদ মিজান কাকার ছেলে আল্লাহ আগামীকাল অপারেশন হবে, দোয়া চাইছে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। এইভাবে অনেকে দোয়া চাইছে পরিপূর্ণ সুস্থতা দান করেন। অনেক মা বোনরা দোয়া চাইছে, যে যে আশা নিয়ে দোয়া চাইছে মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিনোদন মাইক সার্ভিস খুব সুন্দর সার্ভিস দিয়েছে, প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন। লাইটিং প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন। তামান্না এইচডি মিডিয়া খুব সুন্দর কাজ করেছে, প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন।